লাগছে হাওয়া? ছিলাম ঠিক অনুত্রি বিচ রিসর্টের একদম কাছেই বিচটা। এটা ফিশ, ওই দেখ কত ফিশ পড়ে রয়েছে, ওই দেখ। এরকম আকন্দ ফুলে ভর্তি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এখন রয়েছি হচ্ছে দীঘাতে। আজকে হচ্ছে ডে 3, আগামীকালই আমরা আবার রিটার্ন করব বাড়িতে। আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাকে শুরু করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে তালসারি, তাজপুর ওই দিকটাতে। তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করবো। প্লিজ ব্লগটাকে কন্টিনিউ করো এবং প্রাণ ভরে এনজয় করো। আমরা আজকে প্রথমেই যাচ্ছি মন্দারমণিতে। আর এদিকে দুই মা বর্ণ, সামনে বসেছে বাবা, আমি এইদিকে, আর পেছনে শুভম আর বোন। আজকের ওয়েদারটা ভারী মিষ্টি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর একটুও রোদ সেরকম নেই। আর আমরা এখন প্রায় বলতে পারো তাজপুরটা ক্রস করছি। সত্যি তাজপুরটা দেখলে না ভয় লাগছে যে এরকমও হতে পারে, বলো, এত সুন্দর ছিল। আর আমফান এসে কি কাণ্ডই না করেছে। এদিকে মা মন্দারমণির বিচের কাছে নেমে একটা নয়নতারা গাছ দেখতে পেয়েছে। আর এত বড় নয়নতারা আর এত ফুল হয়ে রয়েছে। মা যেহেতু ফুল ভীষণ ভালোবাসে, তাই আর লোভ সংবরণ না করে কয়েকটা তুলেই ফেলে। আমরা প্রথমেই এসেছি হচ্ছে মন্দারমণিতে। মন্দারমণিতে যখন আমরা এসেছিলাম, আমরা একবারই এসেছি মন্দারমণিতে। এই সামনে যেটা অনুত্রি বিচ রিসর্টে ছিলাম, ঠিক অনুত্রি বিচ রিসর্টের একদম কাছেই বিচটা, সেখানেই আমরা এখানে এসেছি। এবং এইটা দিয়ে আমাদের স্টার্ট হলো, বা এরপর আমরা ব্যাকে যাব আবার দীঘার দিকে। তো এখানের তো আগে আমরা মন্দারমণিতে অলরেডি এসেছি, খুবই ভালো। এখানে বিচটা তো দারুণ এবং খুব শান্ত একটা নিরিবিলি জায়গা। আমরা আগে অলরেডি এসেছি এবং সবাই ওইদিকে চলে গেছে। আর আমরা একটা আর্টিকা নিয়ে এসেছি, আরকে ইন্টারন্যাশনাল যে হোটেল, সেখান থেকে। ওখানে আর্টিকাটার রেন্ট নিয়েছে হচ্ছে 2800 টাকা। আমি দাদার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো। যদি তোমরা এরকম সাইট সিনের জন্য আসতে চাও, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো এখন একটু বিচের দিকে যাচ্ছি। খুবই শান্ত পরিবেশ এবং ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর গতকালই প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, তাই ওয়েদারটাও মানে বিশাল, যে রোদ এরকম খুব কষ্ট হচ্ছে না। একটু ক্লাউডি আছে আর হালকা রোদ উঠেছে। ওয়েদারটা দারুণ, মানে আমরা খুব লাকি যে এত ভালো ওয়েদারটা আমরা পেলাম। কেমন লাগছে হাওয়া? সমুদ্রের কাছে এলে মনে হয় এখানে অনেকক্ষণ সময় ধরে সময়টা কাটাই। সত্যি আমরা একটু আনন্দের জন্য, একটু শান্ত পরিবেশের জন্য কোথা থেকে কোথায় চলে আসি, ভাবলেই অবাক লাগে সেটা। এই যে এত দূরে ছুটে আসা নিজের মনকে এবং নিজেকে একটু রিফ্রেশ করে নেওয়ার জন্য, আর কিছুই না। না না না, মন্দারমণিটা হ্যাঁ সন্ধ্যাবেলার পরে আর কোনো লাইফ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দারমণিতে আবার সকালের দিকটা খুব ভালো লাগে। না না, পুরীর সমুদ্রের ওয়েভটা অনেক বেশি। আর স্যান্ড কোথায় বর্ণ? স্যান্ড, হ্যাঁ। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল। আর তার সাথে সাথে রোদও কিন্তু এক ফোঁটাও ছিল না। তাই দারুণ একটা ওয়েদার আমরা পেয়েছি। আর এদিকে মা এসেছে আমাদেরকে নারকেলটা খাওয়াতে।
ওরা ওইদিকে ডাব খেয়েছে, এদিকে আমাকে, শুভমকে, বোনকে, আমাদের সবাইকে মা নারকেল খাওয়াতে এসেছে এখানে। তাই বর্ণ কোথায় ক্র্যাব? এটা ফিশ। ওই দেখ কত ফিশ পড়ে রয়েছে, ওই দেখ। ওই এদিকে 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 কত ফিশ দেখ। এটা কি মাছ গো? সমুদ্রের ব্যাং? হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে। পার্শে? হ্যাঁ পার্শে। কত দাম এগুলো, পার্শে মাছের দাম আছে। তোমাদের এখানে কত করে গো? 250 টাকা 300 টাকা। আর আমাদের গলা কাটা হয়। মন্দারমণি ছেড়ে আমরা এখন চলে এসেছি তাজপুরে। তাজপুর ক্রস করে আমরা যাব হচ্ছে শঙ্করপুরে। তাজপুরটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমফানে, তাই তোমরা হয়তো অনেকেই জানবে এই তাজপুরের এই বিচে কিন্তু প্রচুর দোকানপাট ছিল এবং এখানে কিন্তু অনেক মানুষ এসে ফটো তুলতো এবং টাইম স্পেন্ড করতো। কিন্তু এখন পুরোটাই নেট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তাটাকে অনেকটাই উঁচু করে দেওয়া হয়েছে, যার কারণে নিচে কিন্তু নামার কোনো স্কোপই নেই। অনেকেই দাঁড়িয়ে এখানে ফটো তুলছে, কিন্তু আমরা গাড়ি থেকেই দেখলাম, আমরা নামিনি, কারণ এখানে সেরকম কিছুই নেই। তবে সিনারিটা কিন্তু অপূর্ব, খুব ভালো লাগছে। তাজপুর ক্রস করে আমরা এখন এসেছি শঙ্করপুর বিচে। তোমরা অনেকেই জানো এই বিচটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো এবং বাচ্চাদের, বিশেষ করে বলবো বাচ্চাদের জন্য এই জায়গাটা বেস্ট। সবথেকে বড় যেটা সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন এবং এখানেও কিন্তু প্রচুর মানুষ বসে আছে, আগে দেখতেই পাচ্ছ। প্রচুর ঢেউ সমুদ্রের একদম পাড়ে চলে আসছে, তাও ওখানে অনেক এগিয়ে মানুষ সবাই বসে আছে। আমি আর এগিয়ে আগের দিকে যাইনি, কারণ বাবা শুভমরা নাই করছিল, তাই তোমাদেরকে একটু দূর থেকে জুম করে দেখালাম। আর এই বিচটাও ভীষণ শান্ত এবং খুবই ভালো লাগছিল। তবে এই বিচে কিন্তু ওয়েভটা অনেকটাই বেশি, উথাল পাথাল একটা ঢেউ এই বিচে মনে হচ্ছিল। আর ভীষণ সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার যিনি আছেন এই দায়িত্বে খুবই সুন্দরভাবে এই শঙ্করপুর বিচটাকে মেনটেন করে রেখেছে। বাচ্চাদের জন্য এখানে রয়েছে যেটা 4 হুইলার একটা হয় বাচ্চাদের রাইড, 50 টাকা করে নেয়, সেই রাইডটা এখানে আছে। এছাড়া এখানে সুন্দরভাবে পার্ক করে দেওয়া আছে, এখানে বসার জায়গা রয়েছে, প্রচুর আইসক্রিমের গাড়িও রয়েছে। আমরা সবাই মিলে একটু আইসক্রিমও এখানে খেলাম। কত হবে? ওই যে কাউকে দাও, যাও যাও, মনে যাচ্ছে মনে যাচ্ছে। দেখিস বোন, বোন দেখিস। হ্যাঁ ডাকো, তোরা খাওয়াতে পারবি না, হাতের নিচে ফেলে দে, খেয়ে নেবে। হ্যাঁ ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। ওই দেখ খাচ্ছে। ওই দেখ খেয়ে নিল, দেখলি? গ্রাস খায়, আর একটু আনবে। এই বিচটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি আর ফিরতে ইচ্ছে করছে না হোটেলে। এত শান্ত, এত সুন্দর। এখানের ওয়েভটাও খুব স্ট্রং দেখছি, খুব সুন্দর এখানে ওয়েভ আসছে। আর এই জায়গাটা পুরো ফাঁকাই বলতে পারো, এখানে কোনো সেরকম টুরিস্টও নেই, সেরকম লোকজন, সেরকম কোনো ভিড়ও নেই। এত সুন্দর হাওয়া দিচ্ছে আর বাবা মারা সবাই ওই শেডের তলায় বসে আছে,
খুবই খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে। এখানে পার্কে কি সুন্দর বিভিন্ন ধরনের থিম করেছে এবং আমরা আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু আরেকটু বেটার ছিল। আমফানের পর কিন্তু এই জায়গাটাও প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সাধারণত টেলিভিশনে দেখেছিলাম, সবাই জানো তোমরা যে এখানেও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু আবার সেটাকে ডেভেলপ করা হয়েছে এবং খুব সুন্দরভাবেই এটা দেখলাম সাজানো হয়েছে। তাজপুর বিচটা যেরকম একদমই নিশ্চিহ্ন হয়ে গেছে, মানে কিছুই আর নেই ওখানে, মানে যা ছিল কিছুই আর সেরকম নেই এবং রাস্তাটাকেও প্রচুর উঁচু করে দিয়েছে। আর এখানে এসে তাও ভালো লাগলো যে আবার সেইগুলোকে রিনোভেট করা হয়েছে। এদিকে মা বোন ওরা বর্ণকে একটু এন্টারটেইন করার জন্য এখানে গরুকে ঘাস খাওয়াচ্ছে, আর বর্ণ ভয় পাচ্ছে, ও হাত দিয়ে খাওয়াতে পারছে না, তাই মা দিচ্ছে আর বর্ণ দেখছে। এখন রয়েছে হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে, এটা উড়িষ্যাতে পড়ে গেছে এটা। আর কেউ নামেনি, আমি দুই মাকে নিয়ে এসেছি এখানে। এখানে শিবলিঙ্গ রয়েছে এবং শিবের মন্দির আর কি, খুবই জাগ্রত শুনলাম। এখানে অনেকে ন্যাড়া হতে আসে, বাচ্চাদের চুল দিতে আসে শুনলাম, আমাদের ড্রাইভার যে দাদা তিনি বললেন আর কি। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো চন্দনেশ্বর মন্দির। এই চন্দনেশ্বর মন্দির কিন্তু ওড়িশাতে অবস্থিত। ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা যে বর্ডার আছে সেই বর্ডার ক্রস করে এই মন্দিরটি। আমরা আগেরবার যখন এসেছিলাম দীঘাতে তখন একবার এসেছিলাম এই মন্দিরে, কিন্তু তখন হয়তো কোনো তিথি ছিল, সেই কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি। তবে এবার যখন এসে দেখলাম যে মন্দির ফাঁকা আছে এবং ঢোকার অনুমতি আছে, তো সেই কারণে দুই মাকে নিয়ে আমি এলাম এই মন্দিরে এবং তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। এই মন্দির কিন্তু কথিত আছে খুবই জাগ্রত এবং এখানে স্বয়ং মহাদেব বিরাজমান এবং এই মন্দিরে নাকি যাই মনস্কামনা করা হয় সেটা পূরণ হয়। দেখো সামনে যে নন্দী আছে সেই নন্দীর কানে কানে কিন্তু অনেকেই এরকমভাবে কিছু তাদের মনস্কামনার কথা বলছে। আমি লক্ষ্য করলাম এরকম অনেকেই বলছেন। আর এছাড়াও যেটা আরেকটা উল্লেখযোগ্য জিনিস আমি এই মন্দিরে প্রথমবার জীবনে দেখলাম, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে এখানে যেই মানুষজনেরা বসে আছেন, বিশেষ করে মহিলারা, এনারা নাকি দীর্ঘদিন ধরে না খেয়ে এখানে বাবার কাছে হত্যা দিয়েছেন। আমি জানতে পারলাম কিছু মানুষের থেকে এই ঘটনার কথা এবং এনারা নাকি যতদিন না পর্যন্ত আদেশ পাবেন ততদিন এনারা গৃহ ছেড়ে এখানেই পড়ে থাকবেন। এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরেই এরা রোজ স্নান করে শুদ্ধ কাপড়ে বাবার কাছে হত্যা দেন এবং দীর্ঘদিন ধরে যতদিন না পর্যন্ত ওনারা আদেশ পাবেন ততদিন পর্যন্তই কিন্তু এখানে এই মন্দিরে হত্যা দিয়ে থাকবেন। একটা অবিশ্বাস্য এবং অদ্ভুত একটি ঘটনার কথা এই মন্দিরে এসে জানতে পারলাম, যেটা হয়তো সকলেরই অজানা। আমারও সত্যি সত্যি অজানা ছিল এই ঘটনাটি। এবার আমরা এসেছি তালসারিতে। তোমরা হয়তো অনেকেই চিনবে, দীঘায় যারাই আসে তারাই সকলেই তালসারিতে একবার ঘুরে যায়, কারণ ভীষণ সুন্দর এই জায়গাটি। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এখান থেকে নৌকো ধরে আমরা গিয়েছিলাম লাল কাঁকড়া দেখতে, সেখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। কিন্তু এবার এসে দেখছি যেই জায়গাটা পুরোটাই থাকে জলমগ্ন, পুরোটাই পড়ে রয়েছে চড়া, প্রচুর কাদা মাখা সামনে এবং অনেক মানুষই কিন্তু এই কাদা পেরিয়ে সামনে গিয়ে নৌকো ধরে তারপর ওই পারে যাচ্ছে। তবে বাবা মায়ের পারমিশন তো পেলামই না, ওরা তো যাবেই না, নামবেও না এবং আমাদেরকেও বারবারই যেতে মানা করলো। খুব ইচ্ছে ছিল বর্ণকে লাল কাঁকড়া দেখাবো, কিন্তু এবারে সেটা সম্ভব হলো না। তবে পরের বার চেষ্টা করব, একটু জিজ্ঞেস করে আসবো যাতে এখানটা জল থাকে, তাহলে এতটা চড়া পেরোতে হবে না। ওই যে আরেকজন
অনেক বড়। এবার আমরা এলাম ওশিয়ান বিচে। এটি কিন্তু উদয়পুর বিচেরই একদম পাশে, মানে এই ওশিয়ান বিচ থেকে নাকি উদয়পুর বিচটা দেখা যায়। এটি একটু উঁচুতে, যেহেতু বাবা-মারা দূর থেকে এই সিঁড়িটি দেখতে পেয়েছে সেই কারণে ওরা আর আসার জন্য এখানে রাজি হলো না। যাই হোক, আর বোন রয়েছে বর্ণর কাছে, সেই কারণে আমি আর শুভম চলে এলাম এই ওশিয়ান বিচটি দেখতে। আমরা এখানে আগে কখনো আসিনি। তোমরা যারা হিডিম্বা টেম্পলে গেছো মানালিতে, তারা হয়তো এই জায়গাটার সাথে অনেকটাই রিলেট করতে পারবে। হিডিম্বা টেম্পল যখন উঠতে হয় তখন কিন্তু এই চারিদিকটা ফরেস্ট থাকে, আর ফরেস্টের মাঝখান থেকে এরকম সিঁড়ি এইভাবেই উঠতে হয়। যদিও হিডিম্বা টেম্পলটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, ওই জায়গাটি এইটার থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, তবে অনেকটাই একরকম। আর এই ফরেস্টটা কিন্তু খুবই ঘন, যেটা বুঝতে পারলাম, এবং এটি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। সিঁড়িটি কিন্তু চড়াই ছিল, কিন্তু সেরকমভাবে আমাদের খুব একটা কষ্ট হয়নি, কারণ বেশ চওড়া চওড়া সিঁড়িটি ছিল এবং স্টেপগুলো খুব একটা হাইট বেশি ছিল না। আর তোমাদেরকে দেখাই, এখানে প্রচুর হয়ে রয়েছে আকন্দ ফুল। আমি আমার লাইফে এরকম আকন্দ ফুলের বন কোনোদিনও দেখিনি। মানে এখানে জঙ্গলের মতন চারিদিকে খালি আকন্দ হয়ে ভরে রয়েছে। ইচ্ছে করছে নিজে হাতে মালা গেঁথে মহাদেবকে সমর্পণ করি, কিন্তু সেটা তো সম্ভব না এখানে। তাই চোখ দিয়ে দেখা ছাড়া আর আফসোস হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই জায়গাটা আবার লাগছে পুরোটাই আন্দামানের মতন। যারা তোমরা আন্দামানে গেছো তারা আবার এই জায়গাটির সাথে কিন্তু স্নেক আইল্যান্ডের সাথে অনেকটা রিলেট করতে পারবে। স্নেক আইল্যান্ডে যখন সন্ধ্যাবেলায় যাবে, বেশ যখন বিকেল হয়ে হয়ে আসছে, সেই সময়টা কিন্তু ঠিক এরকমভাবে একটা সুন্দর একটা হালকা হাওয়া এবং তার সাথে এরকম একটা দৃশ্য দেখা যায়, খুবই সুন্দর। এই দেখো আবার আকন্দর বন, ভর্তি আকন্দ হয়ে রয়েছে, চারিদিকে খালি আকন্দই আর আকন্দ। আমরা আগে কাজু বাগান দেখলাম, তবে কাজু সেরকম দেখতে পেলাম না। আর এই দেখো সামনেই হচ্ছে সি বিচ, এইটার নাম হচ্ছে ওশিয়ান বিচ। খুব সুন্দর, মানে সিনিং বিউটিটা অসাধারণ। ওইদিকে দূরে দেখা যাচ্ছে নৌকো পাড়ে, এবং অনেক দূরে জল। জলের কাছে যেতে গেলে অনেকটাই হেঁটে আবার আগে যেতে হবে। ওদিকে তো রয়েছে, ওরা অপেক্ষা করছে আমাদের জন্য, তাই উপায় নেই সামনে যাওয়ার। এখানেও দেখো আকন্দ, এরকম ভর্তি আকন্দ হয়ে রয়েছে। খুব ইচ্ছে করছে বাড়িতে নিয়ে যাওয়ার, কিন্তু আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বলল হাতে আঠা লেগে গেলে এটা কিন্তু ছাড়ানো খুব মুশকিল, সেই কারণে আর এই আকন্দগুলো কিছু ধরলাম না। এখানে খুব সুন্দর বসারও জায়গা আছে দেখলাম, খুবই ভালো লাগলো। শুভম এখানে খানিকক্ষণ বসলো, আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই পুরো সিনিং বিউটিটা। চারিদিকটা খুব শান্ত এবং নিরিবিলি। যারা খুব শান্ত পরিবেশ ভালোবাসে, যারা একটু নিজের মতন করে স্পেন্ড করতে ভালোবাসে, তারা কিন্তু এখানে আসতেই পারো। আমি কিন্তু এই জায়গাটি বা দীঘার এই ওশিয়ান বিচটি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করলাম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চারিদিকে ভর্তি গাছ, ফরেস্ট, আর সামনে হচ্ছে সমুদ্র, অসাধারণ। আর সামনে দেখছি প্রচুর মানুষ রয়েছে, অনেক মানুষ স্নানও করছে এখানে। আমরা খালি এখানে খানিকক্ষণ বসে চারিদিকটি উপভোগ করলাম। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছ বিচ, ওটাই হচ্ছে উদয়পুর বিচ। আমরা এবারের মতন আর উদয়পুর বিচে গেলাম না, তবে পরের বার যখন যাব তখন চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আমরা এখন রয়েছি হচ্ছে ওশিয়ান বিচে, যেখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে যারা একটু শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করো।
একটু সময় কাটাবার জন্য এখানটা হচ্ছে বেস্ট জায়গা বলবো। তালসারিতে আজকে আমার একদম ভালো লাগেনি, কারণ ওখানে শুনলাম গিয়ে যে পূর্ণিমা ছাড়া জল সেরকম থাকে না, আজকে পুরোটাই ভাটা ছিল। তাই আগের বার আমরা গিয়ে যেন নৌকো করে অন্য জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম, কিন্তু এবার আমরা এমনি মানে জাস্ট সামনে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর ফিরে এসেছি। এই বিচটা আমাদের খুব ভালো লাগলো। উদয়পুরে আমরা যাইনি, ওশান ব্রিজে আমরা আগে কখনো আসিনি, এবার এলাম, তাই তোমাদের সকলকে রেকমেন্ড করছি এখানে প্লিজ এসো। আর আজকের এই ওশান ব্রিজটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, এরপর আমরা হোটেলে ফিরে যাব। তাই আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এইভাবেই আমাকে অলওয়েজ সাপোর্ট করে দিও। আজকের মতন গুড বাই, সবাই ভালো থাকো।